থাকাকালীন বারবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুল্লাম খুল্লা তোপ দেখেছেন তাপস রায়। আর তাপসের দলত্যাগের কারণও সুদীপ কলকাতা উত্তরে তৃণমূলের সেই হেভিওয়েট প্রার্থীর সামনেই তাপসকে চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়ে দিল বিজেপি। কতটা লড়াই হাড্ডাহাড্ডি সেখানে জানাবেন আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছেন সঙ্গে। সোমা, হ্যাঁ দেখো, উত্তর কলকাতায় এবার যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। কারণ যে প্রার্থী করা হচ্ছে, অর্থাৎ তৃণমূলের যিনি প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি দীর্ঘদিনের তৃণমূলের সাংসদ। অপরদিকে বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি সদ্য তৃণমূল থেকে বেরিয়ে এসছেন, অর্থাৎ তৃণমূল ত্যাগে নতুনভাবে তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপির হয়ে তিনি লড়াই করবেন। তাদের লড়াইটা কিন্তু আগে থেকেই ছিল, অর্থাৎ তৃণমূলে থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের মধ্যে কিন্তু লড়াই একটা ছিল। সেই লড়াইটা কিন্তু একেবারে বাইরে প্রকাশ পেয়েছে। তৃণমূলে থাকাকালীনই কিন্তু তাপস রায় বারবার অভিযোগ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকে, এবং তিনি যেটা বলেছেন, তিনি যে তৃণমূল ত্যাগ করেছেন তার কারণই হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। অপরদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দীর্ঘদিনের সাংসদ, তিনি কিন্তু তার জয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে তিনি কিন্তু আস্থা রাখছেন। তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণা এবং তাকে সামনে রেখেই তিনি চলছেন, তার উন্নয়নমূলক কাজ সামনে রেখে তিনি চলছেন, ফলে তিনি জয়ী হবেন। কিন্তু তাপস রায় তিনি যেটা বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মানুষ পছন্দ করছে না এখন। সেই সমস্ত মানুষজন, অর্থাৎ তৃণমূলে থেকেও যারা, এখন দেখা যাক উত্তর কলকাতায় সুদীপ ভার্সেস তাপস এই লড়াইটা আগামী দিনে কতটা জোরদার হয়। সোমা, আপাতত ধন্যবাদ। তাপস রায়ের বক্তব্য শুনবো। খুশি, আনন্দিত, সাথে সাথে আমি কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি, রাজ্য নেতৃত্বের প্রতি এবং বিজেপি পরিবারের প্রতি। তারা আমাকে কলকাতা উত্তরের বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য। এই যে একটা দু অক্ষরের একটা শব্দ, এটা যেন তাড়া করে বেড়াতো বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে। গাড়িতে করে যাচ্ছি বিটি রোডের ওপরে, বিজেপির মিছিল থেকে চিৎকার। গাড়ি করে যাচ্ছি বিরাটিতে, জেলা সভাপতি হিসাবে সিপিএমের মিছিল থেকে চিৎকার। এটা বড় বেদনাদায়ক হয়ে দাঁড়াচ্ছিল যে বাংলায় যত স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে, স্বাধীনতার পর কোনো সরকারের আমলে এত দুর্নীতি হয়েছে, এত স্ক্যাম, নিয়োগ দুর্নীতি, চাকরির দুর্নীতি, চাকরি বিক্রি করা, কলেজে ভর্তি টাকা ছাড়া হবে না, চাকরি টাকা ছাড়া হবে না। তো এইগুলোকে কি করে মেনে নেবো? আর কেন মেনে নেবো? এই ভোটটা কেন্দ্রের ভোট, দেশের ভোট, মোদিজির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার ভোট। এই ভোটটা ভারতীয় জনতা পার্টি তৃতীয়বার সরকারে আসার ভোট, এটা রাজ্যের ভোট নয়। সুতরাং বাংলার মানুষ, কলকাতা উত্তরের মানুষ সেই প্রেক্ষিতেই তাদের ভোটটা দেবেন।